সমুদ্র মন্থনের সময় বেরিয়ে এসেছিল এমন এক ভয়ঙ্কর বিষ যা মুহূর্তের মধ্যে পুরো সৃষ্টি ধ্বংস করে দিতে পারে। দেবতা আর অসুররা অমৃত পাওয়ার আশায় ক্ষীরসাগর মন্থন করছিল মন্দার পর্বত আর বাসুকী নাগকে ব্যবহার করে শুরু হয় সমুদ্র মন্থন। কিন্তু অমৃতের আগে সমুদ্র থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর হালাহল বিষ। সেই বিষের আগুনে কাঁপতে শুরু করে পুরো বিশ্বব্রহ্মাণ্ড। দেবতা অসুর মানুষ কেউই সেই বিষের প্রভাব থেকে রক্ষা পেতে পারছিল না। চারদিকে শুরু হয় ভয় আর ধ্বংস। তখন সবাই সাহায্যের জন্য আশ্রয় নিয়ে মহাদেবের কাছে বিশ্বকে রক্ষা করার জন্য শিব এগিয়ে আসেন। সৃষ্টিকে বাঁচানোর জন্য মহাদেব নিজেই সেই ভয়ঙ্কর হালাহল বিষ পান করেন। তখন মা পার্বতী শিবের কণ্ঠ চেপে ধরেন যাতে বিষ তাঁর শরীরের ভিতরে ছড়িয়ে না পড়ে। বিষের প্রভাবে শিবের কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকেই তার নাম হয় নীলকণ্ঠ মহাদেব। এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের শক্তি ত্যাগ আর সৃষ্টিকে রক্ষা করার মধ্যেই লুকিয়ে আছে।